আজ খুবই একটা আনন্দের দিন, যেহেতু আজ মহারাজজির হাতের প্রসাদ পাবো আর সঙ্গে ভক্ত সঙ্গ হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে সকলকে। আজ শুভ সকাল সকলকে। আজ দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি মাধবদেরকে রাখতে যাব বলে। তো কাল ছিল মহানিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি, তো সেই উপলক্ষে ছিল উপবাস। তো তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উদযাপনের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মাধবের জন্য রুটি, বেগুন ভাজা আর মিষ্টি ঘরে ছিল, তা দিয়ে ভোগ নিবেদন হয়ে গেছে। আর সাথে পাশে আমাদের একজন পূর্ণিমা উপলক্ষে একজনের বাড়িতে, একটা দিদিভাইয়ের বাড়িতে হচ্ছিল মহাভগবানের উৎসব। সেখানে মাধবদেরকে রেখে চলে এসেছি গুরুদেব মহারাজের কাছে প্রসাদ পেতে। তো মহারাজজি ছিল ভগবানপুর যারা শামসিতে বাস করে তারা তো চিনবে। সেখানে গিয়ে আমাদের বাবার সাথে বসে কিছুক্ষণ হলো ভক্ত সঙ্গ সাথে শাস্ত্র অধ্যয়ন। তারপরে দেখো ভোগ নিবেদন হয়ে গেছে। বাবা একজন প্রভুজির আরতি করছেন, আরতি দর্শন করো সকলে, ভোগ দর্শন করো। আমাদের মহারাজজি বা বাবাজি আমাদের গুরুদেব মহারাজ নিজের হাতে রন্ধন করেছেন এই সমস্ত কিছু প্রসাদ তার রাধারানীর জন্য, তার রাধার মেয়ের জন্য। তো সকলে মিলে ভোগ দর্শন করো। সাথে আমাদের মহারাজজি বসে পড়েছেন প্রসাদ পেতে। আমাদের গুরুদেব মহারাজের একটা গুণ কী বলো তো, তিনি একা কখনোই বসে প্রসাদ পান না, বা তিনি বসে থেকে কখনো প্রসাদ পান না। সমস্ত কাজ নিজে হাতে করেন, রন্ধন নিজে হাতে করেন, সাথে সমস্ত ভক্তদেরকে সাথে নিয়ে বসে তিনি প্রসাদ পান, এটা তার বরাবরই অভ্যাস। তো দেখো সকল ভক্তদেরকে বা শিষ্যদেরকে নিয়ে একসাথে বসে প্রসাদ পাচ্ছেন তিনি। মহারাজজিকে চরণে আমার শত শত কোটি কোটি প্রণাম। তো সবার শেষে আমরাও বসে পড়েছি প্রসাদ পেতে। তো সবার আগে হলুদের চাটনি আর সাথে অন্ন নিয়ে বসে পড়েছি। আর দেখো একে একে সমস্ত প্রসাদগুলো চলে আসছে। প্রসাদ পেয়ে চলে এসেছিলাম বাড়ি ফিরতে প্রায় রাত্রি হয়ে গেছিলো। তো আমাদের গ্রামে যেহেতু পূর্ণিমা ছিল ওই দিন, তো পূর্ণিমা উপলক্ষে আমাদের একজনের বাড়িতে কীর্তনের ডাক এসেছিলো, মানে কীর্তন সন্ধ্যার সময়। তো সকলে আমাদের যে কীর্তন করে দিদিরা সকলে আগে পৌঁছে গিয়েছিলেন। তা আমি যেহেতু গুরুদেবের কাছ থেকে আসতে দেরি হয়েছিল বলে আমি দেরি করে একটু গিয়েছিলাম। তো তারপরে কীর্তনের শেষে সকলে বসে পড়েছে খিচুড়ি প্রসাদ পেতে রাতের বেলা। তো যেহেতু এই প্রসাদগুলো তো আর ভগবানকে নিবেদন করা নয়, তো আমি পাবো না বলে আমি দাঁড়িয়েছিলাম। ছেলেরা সকলে মিলে বসে প্রসাদ পাচ্ছে। প্রসাদ পাওয়ার পর বাড়ি ফিরে এসেছিলাম। এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। সকলে বলবে তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব